দাফনে এত তারা কেন আমি জানতে চাই। কি অপরাধ তাদের জানতে চাই। আমরা আমাদের ভাইদের হারিয়েছি। আপনি বাসায় গিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চাটা বারান্দায় খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি কি মেনে নিতে পারবেন? যারা গণতন্ত্রের পক্ষের দাবি করে তারা আজকে লুটপাটে লিপ্ত, তারা মানুষ হত্যায় লিপ্ত। আপনি বলছেন যে ইন্টারনেট না থাকার কারণে লাশ শনাক্ত করা যায় না, ইন্টারনেট বন্ধ করেছেন কেন তা আমরা জানি। আমরা আমাদের ভাইদের হারিয়েছি। ছাত্ররা তাদের ন্যায্য অধিকার জন্য রাস্তায় নেমেছিল। কি অপরাধ তাদের জানতে চাই। কি কারণে তাদের তপ্ত তাজা কচি বুকে বুলেট বিদ্ধ করে তাদেরকে হত্যা করা হলো নির্বিচারে। ওবায়দুল কাদের সাহেব, আপনি আপনার ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে নিরস্ত্র ছাত্র জনতার উপরে লেলিয়ে দিলেন কোন দুঃসাহসে জানতে চাই। আপনি এই হত্যাকাণ্ডের দায় নিয়ে এখনো পদত্যাগ করেন নাই কেন? কোন লজ্জায় মিডিয়ার সামনে এখনো চেহারা দেখাচ্ছেন? হত্যার প্রথম নির্দেশদাতা হিসাবে এবং এখনো অবধি হত্যার পক্ষে সাফাই গাওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনার সরকার এখনো কেন পদত্যাগ করেন নাই? জাতীয় মূলধারা গণমাধ্যমে আমরা দেখেছি সেখানে এসেছে 21 থেকে 22 জন লোককে বেওয়ারিশ দাফন করা হয়েছে। লাশ দাফনে এত তারা কেন আমি জানতে চাই। আপনি কাদেরকে দাফন করেছেন, কেন দাফন করেছেন? আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ। কিসের ডিজিটাল বাংলাদেশ হয়েছে? আপনি বলছেন যে ইন্টারনেট না থাকার কারণে লাশ শনাক্ত করা যায় না, ইন্টারনেট বন্ধ করেছেন কেন তা আমরা জানি। আপনার সরকার খুনি সরকার হিসাবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পেয়েছে। কালকে আমিও গুলিবিদ্ধ হতে পারি, কালকে আপনিও হতে পারেন। আপনি বাসায় গিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চাটা বারান্দায় খেলতে গিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি কি মেনে নিতে পারবেন? যদি আপনার সন্তানের রক্তের বিনিময়ে আপনাকে টাকা ধরাই দেয়, খাম ধরাই দেয়, যেই নাও তোমার বাচ্চার জন্মের জন্য, জন্মের বিনিময়, মৃত্যুর বিনিময় টাকা নাও, আপনি কি নেবেন? কথা না বলুন, দাঁড়ান। দাঁড়িয়ে যদি কথা বলতে না পারেন হাত উঁচু করুন। আমরা এই স্বৈরাচার সরকার চাই না, আমরা এই স্বৈরাচার সরকারের পতন চাই। 3 জন লেখককে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন আঘাতটা তো আমাদের ঘরে এসেছে এবং সেই কারণে আমার মনে হয়েছে যে আমাদের সবার আসলে এখানে আসা উচিত। আমাদের যারা ভাই মারা গেছে, আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ, এরপর আরো যারা যারা মারা গেছে 200+, এটা তো আমরা বলি শুধুমাত্র পোশাকি একটা সংখ্যার ব্যাপারে, কিন্তু 5 দিন যে নেট ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু অনেক মানুষ মারা গেছে। এবং গতকালকে যেটা জানা গেল যে একটা কবরস্থান পাওয়া গেছে, সেখানে বেনামি বেওয়ারিশ অনেক লাশকে দাফন করা হয়েছে। অনেকে ডিবি অফিসের সামনে ঘুরছেন, তাদের ভাইদেরকে খুঁজে পাচ্ছেন না। এই মানুষগুলোকে আমরা ফেরত চাই এবং এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। বাবার কোলে সন্তান মারা যাচ্ছে, ঘরের মধ্যে আছেন সেই গৃহিণী মারা যাচ্ছে, কেউ আজ নিরাপদ নয়। যারা গণতন্ত্রের পক্ষের দাবি করে তারা আজকে লুটপাটে লিপ্ত, তারা মানুষ হত্যায় লিপ্ত। সুতরাং আমরা তার নিন্দা জানাই। লেখকরা এই সমাজের বাহিরে নয়। সুতরাং আমরা এই সরকারের যে কর্মকাণ্ড চলছে, যারা প্রশ্রয় দিচ্ছে তাদেরকে নিন্দা জানাই। একই সঙ্গে যে পুলিশ ভাইদের সন্তানও আজকে হত্যার মধ্যে পড়ে গেল, তিনিও নিশ্চয় ভাবছেন, তিনিও ঘরে গিয়ে কাঁদতেন। আমরা এই হত্যার বিচার চাই না, কারণ কার কাছে বিচার চাইবো? আপনার 3 দিনের ট্রিগারে শত শত ছাত্র খুন হয়েছে। মানুষ যেমন শখ করে পাখি গুলি করে মারে, আপনারাও মানুষ মারছেন। আমরা কার কাছে বিচার চাবো? বিচার তো সেদিন শুরু হবে যেদিন স্বৈরাচারের এই তখ্তে তাওস বেগে চুরমার হয়ে যাবে, যেদিনে সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক যাত্রা শুরু হবে। এই গণহত্যার বিচার চাই এবং এই যে দীর্ঘ দুঃশাসন চলছে, আমরা স্বৈরতন্ত্র চলছে, আমরা এই স্বৈরতন্ত্রের অবসান চাই।